ঢাকা মহানগর উত্তরের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-নেতৃবৃন্দ এবং 4টি নির্বাচনী এলাকা বীরপুর সহ পল্লবী, মিরপুর, ওদিকে বাড্ডা এলাকা, মোট 4 জন এমপি। এই 4 নির্বাচনী এলাকা নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, আমরা আজকের যে ঢাকা মহানগরের এখানে সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আজকে 3য় পর্যায়ে এই ঘরোয়া বৈঠক করতে যাচ্ছি। এর আগে আমরা বেশ কয়েকটি এলাকা, বিশেষ করে উত্তরা, যাত্রাবাড়ি, এই এলাকার নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় করেছি। উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। আজকেও 3য় পর্যায়ে আমরা 4টি নির্বাচনী এলাকার নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মত বিনিময় করব। আমি প্রথমেই সাম্প্রতিক সময়ে আন্দোলনের নামে বিএনপি জামাতের সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। আজকে নিহতদের প্রতি আমরা শোক জ্ঞাপন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন। তদন্ত কমিশন তাদের কাজ শুরু করেছেন। এ সকল হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সাম্প্রতিক সময়ে সহিংসতা, নজিরবিহীন তাণ্ডব, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি আক্রান্ত হয়েছে।
বঙ্গবন্ধুর সারা জীবনের ত্যাগ, সংগ্রাম ও লড়াইয়ের ফলে যে বিজয়ী বাংলাদেশ, সেই বাংলাদেশের আদর্শ মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ আজকে আক্রান্ত হয়েছে। বিজয়ী বাংলাদেশের অর্জন এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে মুক্তির সংগ্রামে কান্ডারি বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নে তার হাতে যে অর্জন, সেই অর্জনগুলো আজকে শেখ হাসিনার মেগা প্রজেক্টগুলো বাংলাদেশের জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে তিনি যে সকল প্রজেক্ট হাতে নিয়েছেন, মেগা প্রজেক্ট, যেমন পদ্মা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বাস র্যাপিড ট্রানজিট, বিআরটিএ, আজকে বাংলাদেশ টেলিভিশন, এই অর্জনগুলো আজকে আক্রান্ত